জাস্ট শেখানোর জন্য, যারা জুনিয়র তাদের জন্য এই ভিডিওটা করা। অভিযোগটা কি? পেট ব্যথা করা। কোথায় করে ব্যথা? সেটা হলো সেলাইয়ের জায়গা, অর্থাৎ সিজারে সেলাইয়ের জায়গাটা ব্যথা করা। ক বছর হলো? 2 বছর। আজকে প্রায় 2 বছর হয়ে গেল। এখন কি ব্যথা করে সেলাই জায়গাটা। তো আমার জুনিয়র হোমিও বন্ধুরা যখনই সেলাইয়ের জায়গা কাটা ছেঁড়া বা সেলাইয়ের জায়গাগুলো ব্যথা করে, এটা শুনলেই বেশিরভাগ ডাক্তার স্টাফিক্সেগ্রিয়া চিন্তা করে এবং হাইপেরিকাম চিন্তা করে এবং অনেকে দেয়ও। আসলে এইভাবে চিকিৎসাটা সঠিক না। লক্ষণ নিতে হবে। লক্ষণ নিতে নিতে খুব ভাবতে ভাবতে এই শারমিনের এই অভিযোগটা সমাধান আমরা পেলাম হলো ওষুধ চায়না দিয়ে। কেন? সেটা হলো অল্প চাপে, লাইট প্রেশার অ্যাগ্রাভেশন। হালকা চাপ দিলে ব্যথা বেশি, এবং গভীর একটু জোরে বা বড় করে প্রেশার বা চাপ দিলে ব্যথা কম বা ভালোই লাগে বা অত ব্যথা নাই। তো দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম অফ সিনকোনা অর চায়না। সাথে সাথে পেলাম কি? অ্যানিমিয়া। ওর অ্যানিমিয়া আছে, রক্ত স্বল্পতা। সাথে সাথে পেলাম কি? বসার থেকে উঠলে, বসার থেকে কাজকর্ম যখন করে, বসার থেকে উঠলে চোখ মুখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। সাথে সাথে অ্যাপিটাইট ওয়ান্টিং, খাওয়া দাওয়ার রুচি কম। তাহলে এই যে আমার প্রেসক্রিপশন পেজে দেখুন, প্রেশার অ্যাগ্রাভেশন, লাইট প্রেশার অ্যাগ্রাভেশন, ডিপ প্রেশার ইমালারেশন, চায়না। সাথে আছে অ্যানিমিয়া এবং আই কামস ডার্ক রাইজিং ফ্রম সিটিং, বসার থেকে উঠলে চোখ মুখ অন্ধকার হয়ে আসে, অ্যাপিটাইট ওয়ান্টিং। তাহলে এই যে লক্ষণগুলো কিসের সাথে মিল খায় বেশি? চায়নার সাথে মিল খায়। তাহলে আমি স্টাফিক্সেগ্রিয়া বা অন্য যে ঔষধ হাইপেরিকাম এগুলোর ধারধারি নাই। আমি শেখানোর জন্য এই কাজটা করেছি। আমার পেশেন্ট যদি আমার এই প্রেসক্রিপশনে এই ওষুধে যদি সুস্থ হয়, ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো, প্রুফ দেখাবো ইনশাল্লাহ।